মাত্র 20 টাকা খরচ করে বাসায় বানিয়ে নিয়েছিলাম 600 টাকা কেজি দরের এই কালোজাম মিষ্টিগুলো শুধুমাত্র মুড়ি দিয়ে। এই মিষ্টিটা কাউকে খাওয়ানোর পরে কেউ ধরতেই পারবে না যে এটি আপনি মুড়ি দিয়ে বানিয়েছেন। একদম দোকানের মতো পারফেক্ট একটা মিষ্টির রেসিপি। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। নিয়ে নিয়েছি 2.5 কাপ মুড়ি। এবার একটি ব্লেন্ডার জারে মুড়িগুলোকে ব্লেন্ড করে ছাতু তৈরি করে নিতে হবে। এবার ছাতুটাকে চেলে নিতে হবে। এখানে 1 কাপের মতো ছাতু আমার হয়েছে। তো এবার একটি পাত্রে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। পানিতে বলক চলে আসলে দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ চিনি। এবার সেই 1 কাপ ছাতু এবারে মিক্সড করে দিলাম। এবার একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। মিশ্রণটাকে একপাশে ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম। এবার শিরাটা রেডি করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, সাথে দিয়ে দিলাম 2টো এলাচ। পানিতে একটা বলক চলে আসলে দিয়ে দিব এখানে 1 চা চামচ ঘি। এতে করে মিষ্টির মধ্যে একটা শাহি ফ্লেভার চলে আসবে। এবার মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম বেকিং সোডা, সাথে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিমের হাফ। তো এবার মিশ্রণটাকে আমি হাত দিয়ে ঠিক এভাবে মিশিয়ে নিব। প্রথম পর্যায়ে মিশ্রণটা একটু নরম লাগতে পারে। তো এ পর্যায়ে আমি মিশ্রণটাকে ঠিক এভাবে রেখে দিব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর কিন্তু মিশ্রণটা একদমই ড্রাই হয়ে যাবে এবং পারফেক্ট একটা মিশ্রণে চলে আসবে। তো এবার হাতে একটু তেল বা ঘি নিয়ে আমি ঠিক মিশ্রণটাকে এভাবে হাতের তালুতে ঘুরিয়ে কালোজাম মিষ্টির শেপ দিয়ে নিব। তো আমি প্রত্যেকটা মিষ্টি কিন্তু সেম প্রসেসে বানিয়ে নিব। আশা করব ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে মিষ্টিটাকে বানিয়ে নিচ্ছি। তো সব মিষ্টি কিন্তু আমার বানিয়ে নেওয়া শেষ। এবার একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সব মিষ্টিগুলোকে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। তো লোতে আমি কিন্তু রেখে সব মিষ্টিগুলোকে এপিট ওপিট করে ঠিক কালো জামের কালার করে ভেজে নিব। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার মিষ্টিগুলো একদমই ভেজে নেওয়া শেষ। তো এবার আমি মিষ্টিগুলোকে একে একে তুলে নিব। তো আপনারা চাইলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে আরেকটু কালার নিয়ে আসতে পারেন। তো আমি কিন্তু এ পর্যায়ে আমি সব মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছি। তো এবার সেই রসের মধ্যে আমি গরম মিষ্টিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক উঠিয়ে নিব। তো তারপর চুলাটা অফ করে দিলে কিন্তু সব রস মিষ্টি টেনে নিবে এবং একদমই কালোজাম মিষ্টি রেডি হয়ে যাবে। তো আমি উপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো আমার কালোজাম মিষ্টি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। তো আমি কিন্তু কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট এবং নরম হয়েছে এবং ভেতরটা কিন্তু একদমই রসালো। আপনি কিন্তু ধরতেই পারবেন না যে এটি আপনি নিজে বানিয়েছেন শুধুমাত্র বাসায় থাকা মুড়ি। আর এই মিষ্টিটা বানানোর পর আপনি দোকান থেকে কিন্তু কালোজাম মিষ্টি কেনা ভুলেই যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সটে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।